নমস্কার দর্শক বন্ধু, আবারও এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। এই ভিডিও দেখেই সবাই কিন্তু প্রত্যেকে বেশি বেশি করে দেখছি করছো একাদশী। একাদশী এতটাই গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। প্রত্যেকটা একাদশীর এক এক রকমের মাহাত্ম্য। আজকে আমি বলবো, কালকে তো বললাম পারণ এবং সংকল্প মন্ত্র। আজকে বলবো উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা। মাহাত্ম্য না পড়লে তুমি একাদশী করো আর না করো, একাদশীর দিন একটা ঘিয়ের প্রদীপ জ্বলে যদি মাহাত্ম্য কথাটাও শোনো, তাহলে জানবে অনেক অনেক ফল লাভ পাবে। এই একাদশীর যে মাহাত্ম্য কথা, এটা না শ্রবণ করলে বা না পাঠ করলে একাদশী করাটা পুরো বৃথা যায়, কখনো সেই একাদশীর ফল পাবে না। তাই একাদশীর পালনটাও সঠিক সময়ে করতে হবে। 10ই অঘ্রান 26শে নভেম্বর অবশ্যই একাদশী পালন করো। পরের দিন ভোর 5টা থেকে বেলা 10টা বেজে 15 মিনিটের আগেই কিন্তু পালনটা করে নাও। পালনের ঠিক টাইমে না করলে সেটাও কিন্তু পূর্ণ ফল পাবে না। প্রত্যেকটা একাদশীতে রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন, কিন্তু এই একাদশীতে অর্জুন সখা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। এই একাদশী করতেই হবে, করতেই হবে। বারবার বলবো এবার কেন এই একাদশী করতে হবে। এটা খুবই মাহাত্ম্যপূর্ণ একাদশী। কেন এটা করতে হবে? অর্জুন বললেন, হে দেব, অজ্ঞান মাসে পূর্ণ প্রদায়িনী কৃষ্ণপক্ষীয় একাদশী কেন উৎপন্ন একাদশী নাম হলো? কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদের অত্যন্ত প্রিয়, সেটা জানতে আমার ইচ্ছা করছে। আপনি কৃপা করে সেটা আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা পুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি, বিকট চেহারা। সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কপট। সে দেবতাদেরও প্রতি ভীত ছিল। যুদ্ধে দেবতাদের স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিলেন ইন্দ্রকে। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হলেন স্বর্গ ছেড়ে। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ দুর্দশা সব বিস্তারে জানালেন। শুনে মহাদেব বলেন, হে দেবরাজ ইন্দ্র, যেখানে শরণাগত বৎসল্য জগন্নাথ গরুধ্বজে বিরাজমান করছেন, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিত দেব পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল করবে এবং কোনো উপায়ও বলবেন। দেবাদিদেব মহাদেবের কথার মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্র তীরে গমন করলেন। জলে শায়িত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে স্তব করতে লাগলেন। স্তুতির মধ্যে নিজ নিজ দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কিরকম, সে কেমন শক্তিশালী তা আমার কাছে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশের তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিলেন। তার পুত্র এই মূঢ়, অত্যন্ত বলশালী, ভীষণ এতটাই অন্য রকমের উৎকট চেহারা। দেবতাদেরও ভয় ধরিয়ে দিয়েছে এই মূঢ়। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার যত স্বজন লোক আছে
তাদেরকে নিয়ে এক একটা পদে নিয়োগ করেছেন ওই স্বর্গরাজ্যে। তারাই সমস্ত এখন পালন করছে, প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করে নিয়েছে। তার প্রবল বিক্রমশালী প্রতাপে আজ আমরা স্বর্গ থেকে মর্তে নেমে এসেছে। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদহীদের অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরা শ্রী নারায়ণকে দর্শন করে পূর্ণং গর্জন করতে লাগলেন। দেবতাদের ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণ একা দেখে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। সেই মূঢ় ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দোরাচারক দানব, আমার বাহুবল দেখ। এই বলে অসুরপক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে, দিব্য বাণ যেটা চোখে দেখা যায় না, সেই বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তারা প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংস হয়ে গেল। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করে ফেলল। পরাজিত কিন্তু এখানে নয়, আগে ভালো করে পাঠটা শোনো, তারপরে বুঝতে পারবে দারুণ ঘটনা। তখন নারায়ণ দৈত্যদের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তামগ্ন হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহার মধ্যে একটি দ্বার বিশিষ্ট 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তর গুহার মধ্যে শয়ন করলেন। দৈত্য তার পিছন পিছন গুহার ভিতর প্রবেশ করলো। বিষ্ণুকে সে ঘুমাতে দেখে, নিদ্রা অবস্থায় দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো যে আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করতে পারবো। দানবের এইরূপ চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। ভালো করে তাহলে শোনো, এই কন্যাই হলো উৎপন্না। তাহলে উৎপন্না একাদশী কেন নাম হলো? তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য শস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজস্বী। বিষ্ণুর মতোই তার শরীরে তেজ। মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবী তীব্র তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল, অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেল। তারপর ভস্মীভূত দানবকে দেখে বিষ্ণু জেগে উঠে আশ্চর্য হয়ে গেল এবং একদিকে কন্যাকে হাত জোড় করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে এই মূঢ় দানবকে কে বধ করলো? তিনি একে যে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা তখন বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই দয়াতেই আমি কিন্তু তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছে, তাই তোমার নাম আজ থেকে হবে একাদশী। এই স্ত্রীলোকে ঋষি এবং দেবতাদের অনেক বরদান করেছি।
হে ভদ্রেয়, তুমি তোমার মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে সেটা প্রদান করব। একাদশী বললেন, হে দেবী, ত্রিভুবনের সর্বত্র আমার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন আপনি। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধার সঙ্গে এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীরা সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে, তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ ও পরম গতি দান করবে, সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান শ্রী বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বরদান দিয়ে অন্তর্নিহিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে তারা ধন্য হয়ে যাবে। তাহলে এর আগে একাদশী যেমন সুন্দরভাবে পালন করেছ এবং সকলেই যে প্রত্যেক শ্রোতারা যারা এই ভিডিওটা শুনছো, উৎপন্না একাদশী কতটা মাহাত্ম্যপূর্ণ তোমরা মাহাত্ম্য কথা শুনলেই বুঝতে পারবে। তাই অবশ্যই এই প্রত্যেকে সকলে মিলে একাদশীটা পালন করো, যথেষ্ট গুণদায়ী ফলদায়ী এবং এইভাবে পাঠ করো। অবশ্যই শুনবে একাদশীর ব্রত কথা, অবশ্যই তোমরা প্রত্যেকে শোনো। যারা পালন করবে তারা ব্রত কথা শুনবে, আর যারা পালন করবে না তারাও কিন্তু ব্রত কথাটা অবশ্যই শুনবে। কিছু হলেও পাপ নষ্ট হবে, হয়তো সম্পূর্ণ ফলটা পাবে না, কিন্তু কিছুটা হলেও ফল পাবে। অবশ্যই বলবো একটু ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে একাদশীর ব্রত কথা সকলে শ্রবণ করবে। তাহলে আজকের মতো বিদায়, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একাদশী ব্রত কথার মাহাত্ম্যটা একটু বেশি বেশি করে শেয়ার করো।